আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বিষয় দেখাবো, একটা জিনিস দেখাবো। আসলে সরাসরি কারোর উপর মোবাইলের ক্যামেরা ধরাটা বিব্রতকর। সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখাচ্ছি। এই যে একজন ব্যক্তি শুয়ে আছে দেখতেছেন, সম্ভবত 99% উনি বাঙালি। এখন আমার কথা হচ্ছে, পবিত্র বাইতুল্লাহর চত্বরে এরকম শত 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 বাঙালি আছে, বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকে। এরা দালালের প্রলোভনে আসে, অল্প টাকায় ভালো বেতনের কথা শুনে দাম করে চলে আসে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা কাবার দিকে। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশিদের কি একটা হাহাকার অবস্থা। এটা তো পবিত্র শহর বাইতুল্লাহ। আপনি যখন রিয়াদে যাবেন, কেউ যখন রিয়াদের ব্যাপারটা দেখবেন, রিয়াদের যে একটা অবস্থা, আল্লাহ মাফ করুন, অপহরণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে ওইখানে হয় না এখন। এটার কারণ একটাই, কারণ হচ্ছে বাঙালি ভালো জায়গায় এসে পড়তেছে না, ভালো কাজ পাচ্ছে না, পকেটে টাকা নাই, ঠিক আছে, বেকার বসে আছে, অভাবে পড়ে আছে, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। এখন কি করবে? এখন একটাই অপশন, সেটা হচ্ছে অপহরণ। এই অপহরণের মাধ্যমে তারা তাদের অবস্থান শক্ত করতেছে, সাহস বাড়াচ্ছে, নিজেদেরকে এমন ক্যাডার হিসেবে তৈরি করতেছে। আসলে এটা আপনারা মানে সরাসরি না দেখলে বুঝবেন না। তো যাই হোক, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। ভিডিওটা বড় করব না, বেশি বড় ভিডিও আমারও ভালো লাগে না, আর আপনারা তো দেখতেই চান না। তো আপনারা একটু আসলে অবশ্যই কি করবেন, সৌদি আরব ছাড়া আর কোনো দেশের ভিসা নাই আমাদের জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। তো সৌদি আরব যেহেতু আসবেন, সৌদি আরবে আসতেই হবে। আসতে হলে আপনারা একটু বুঝে শুনে তারপরে আসবেন। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, নক করবেন। আমি এমনিতেই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। পরামর্শ না, যেটা ল, সৌদি আরবের যে বাংলাদেশি শ্রমিকদের যে ল, সে ল অনুযায়ী যেটা আসার যে তথ্যটা আছে সেটাই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, যদি প্রয়োজন হয়, আপনার না হোক, আপনার আশেপাশে কারো যদি প্রয়োজন হয়, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।